দজলা নদীর পার এক ভেঙে গেল, দজলার পানিগুলি কবরের মধ্যে প্রবেশ করে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পানি এসে এসে ওনার শরীর ভরে গেল, কষ্ট হচ্ছিল ওনার কবরের পাশেই হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর ছিল। ওনার কবরটা স্যাঁতসেঁতে হয়ে গেছে, ওনারও কষ্ট হয়। ওই জমানায় 1933 সালে বাদশা ছিলেন বাদশা ফয়সাল এবং প্রধানমন্ত্রী ছিলেন নুরি আল মালিকি। নবী সাহাবী হযরত হুযায়ফা স্বপ্নের মধ্যে দেখাইলেন বাদশা ফয়সাল, আমি নবী সাহাবী বলতেছি দজলা নদী একটা পার ভেঙে ফেলে দিয়েছে, দজলা নদী একটা পার ভেঙে ফেলে দিয়েছে, দজলা একটা পার ভেঙে ফেলে দিয়েছে। এই দজলা নদী একটা পার ভেঙেছে, পানি আমার কবরে ঢুকে। আমি নবী সাহাবী হুযায়ফা বলতেছি, ও বাদশা ফয়সাল, আমাদের কবর তাড়াতাড়ি করে এখান থেকে সরাও। আমার বন্ধু নবী সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীর কবর স্যাঁতসেঁতে হয়ে গেছে, তাড়াতাড়ি করে কবর এখান থেকে সরাও, আমাদের কষ্ট হয়। সালমান ফারসি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রথম রাত্রিবেলা স্বপ্ন দেখাইলেন, কিন্তু বাদশা কাজের চাপে ভুলে গেলেন। দ্বিতীয় রাত আবার স্বপ্নে এসে বললেন, বাদশা তাড়াতাড়ি কবর সরাও, কষ্ট হয় আমাদের, আমরা নবী সাহাবী, কষ্ট হয়। দ্বিতীয় দিন বাদশা ভুলে গেলেন, তৃতীয় রাত্রিবেলা আবার আসছে, ও বাদশা ফয়সাল, আমি সাহাবী হুযায়ফা বলতেছি, আমার ভাই আব্দুল্লাহ আনসারী সহ আমাদের কবর দজলা নদীর পানি ঢুকে, কষ্ট হয়, তাড়াতাড়ি সরাও। বাদশা তৃতীয় রাত্রিও ভুলে গেছে। চতুর্থ রাত্রিবেলা ইরাকের যিনি প্রধান মুফতি ছিলেন, গ্রান্ড মুফতি, 1933 সাল তখন রাজতন্ত্র চলে, প্রধান মুফতি যিনি গ্রান্ড মুফতি সাহাবী রাত্রিবেলা গ্রান্ড মুফতি সাহেবকে স্বপ্ন দেখায় বলেন, মুফতি আমি নবী সাহাবী হুযায়ফা, আমার ভাই আব্দুল্লাহ আনসারী কবর স্যাঁতসেঁতে হয়েছে, দজলার একটা পার ভেঙে ফেলে দিয়ে পানি ঢুকতেছে, তাড়াতাড়ি করে কবর আমাদেরকে সরাও, কষ্ট হয় আমাদের। আজকে 3 রাত বাচ্চাকে স্বপ্ন দেখাইছি, বাচ্চা কোনো ব্যবস্থা নেয় না, তুমি তাড়াতাড়ি করে ব্যবস্থা নাও। আল্লাহর নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখাইলেন গ্রান্ড মুফতিকে। মুফতি সাহেব সকালবেলা চলে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীকে নিয়ে মুফতি সাহেব রওনা দিলেন বাদশার কার্যালয়। বাদশার কাছে যা বাদশাকে বললেন, বাদশা নামদার, আজকে 3 রাত ধরে নবীর একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আপনাকে স্বপ্ন দেখাইতেছে, আপনি স্বপ্নের কোনো ব্যবস্থা করলেন না, কারণ কি? বলে, মুফতি আপনি কেমনে জানেন? বলে, আজকে রাত্রে তিনি আমাকে স্বপ্ন দেখাইছে। সুবহানাল্লাহ। বাচ্চা বলেন, মুফতি সাহেব বড় ভুল করে ফেলছি, বড় বেয়াদবি করে ফেলছি সাহাবীদের সঙ্গে, আজকে 3 রাত আমাকে স্বপ্ন দেখাইছে, দুনিয়ার কাজের ব্যস্ততা আমি স্বপ্ন ভুলে গেছি, আমার উপায় কি হবে? মুফতি সাহেব আপনি তাড়াতাড়ি করে ফতোয়া লেখেন কবর স্থানান্তর করার ব্যাপারে, আমি তাড়াতাড়ি করে কবর সরানোর জন্য আমি তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি। উনি দ্রুত গতিতে মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসে গেলেন। বৈঠকে বসার পরে হলো কি, সারা পৃথিবীতে জেনে গেল যে নবীজি সাহাবী 1300 বছর পরে বাচ্চারা স্বপ্ন দেখাইছে। এই সংবাদ ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, তৎকালীন মিডিয়ার মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। তখন চলতেছিল হজের মৌসুম, হাজিরা হজ করতেছে, হাজিদের মধ্যে এই সংবাদ ছড়াই গেল। হাজিরা মেইল করে, বাচ্চা আপনি দেরি করবেন, আমরা হাজি যারা আছি আমরা মহান 2জন সাহাবীর চেহারা দেখতে চাই, কোনোদিন সাহাবী দেখি নাই, আমরা সাহাবী দেখে আমাদের জীবন ধন্য করতে চাই। কায়দাটা দেখেন, আমি সাহাবী দেখে আমাদের জীবন ধন্য করব। এখন বাচ্চা চিন্তা করলো, পৃথিবীর সবার আবদার আমি রক্ষা করবো না, ঠিক আছে, কিন্তু হাজিদের আবদার কিভাবে রক্ষা করি? কারণ হাজিরা তো আল্লাহর মেহমান,
আরবিয়ানরা হাজিদেরকে খুব সম্মান করে, আরবিয়ানরা হাজিদেরকে খুব তাজিম করে, হাজিদেরকে, কারণ এরা আল্লাহর মেহমান, বুঝছেন? এরা হাজিদেরকে খুব ডরায় এবং খুব সম্মান করে হাজিদেরকে। তো বাচ্চা বলতেছে আমি হাজিদেরকে কিভাবে মাহরুম করি, এরা আল্লাহর মেহমান, তো মক্কা থেকে আমার কাছে চিঠি লিখছে। তো বাচ্চা বলল এখন কি করা যায়? একদিকে সাহাবীদের আবদার, একদিকে সাহাবীদের নির্দেশ, অন্যদিকে হাজিদের আবদার, কি করব আমি? তখন মুফতি সাহেব বলেন একটা কাজ করেন, দজলা নদীর যেই পার দিয়ে পানি আসতেছে এই পার দিয়ে পাথর ঢালাই করে দিয়ে আমরা একবারে ঢালাই করে দিয়ে একবারে আপনার আটকায় দেয়, আর ভিতরের পানিগুলি শেষে পরিষ্কার করে একবারে পানি নিষ্কাশন করে দিয়ে একবারে আমরা জায়গাটা শুকনা বানাই দিই, তাহলে পানি ঢুকবে না আর সাহাবীরও কষ্ট হবে না, কিছুদিন আমরা দেরি করতে পারবো। বাচ্চা বললেন হ্যাঁ বুদ্ধিটা সুন্দর। তখন তাড়াতাড়ি করে পাথর ঢালাই করে একবারে ঢালাই করে দেওয়া হলো, ভিতরের পানিগুলি নিষ্কাশন করা হলো, জায়গাটা শুকিয়ে দেওয়া হলো। এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে বাচ্চা বললেন ঠিক আছে, হাজিরা আসার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। হাজিরা হজ করলেন, হজ শেষ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় দার্শনিক, বিজ্ঞানী, ধনী ধনী শিক্ষিত ব্যক্তিরা আসছে। কি ব্যাপার, বাস্তবে দেখে আসি ঘটনাটা কেমন। হাজিরা আসছে হাজারে হাজার। ইরাকের বাগদাদে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাজারের পাশে সালমান ফারকে 5 লক্ষ মানুষ উপস্থিত হলো, আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাজারের পাশে 2টা কবর খনন করা হলো। মারহাবা বলবেন? সালমান ফারসি 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। দাদার বয়স কত? 76 চলতেছে, বুড়া টনটন আছে। মুক্তিযোদ্ধা করছেন নাকি? বুড়া দিয়ে শক্ত আছে, যুদ্ধ করা লেগেছে, শক্ত আছে, যুদ্ধ করা লেগে গেছে গা। তো যাইতে পারছেন না, ফিরত চলে আসছে। আমার শিক্ষক, অনেক মানুষের উস্তাদ, কি কথা বলেন ঠিক কিনা? অনেক শিক্ষিত মানুষের উনি পিতা, রোহানি পিতা। যান আল্লাহ পাক আরো হায়াত দিক, জোরে বলেন আমিন। খুব মনোযোগ দিয়ে হাজরাতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 250 বছর পর্যন্ত দুনিয়াতে জিন্দা ছিলেন। 250 বছর পর্যন্ত উনি হায়াত পেয়েছিলেন। সালমান ফারসির পবিত্র রওজা শরীফের পাশে 2টা কবর খনন করা হলো। হাজিরা আসলেন প্রায় 5 লক্ষ মানুষ ইরাকে আসলো বহির্বিশ্ব থেকে। একটা উদ্দেশ্য, আজকে সাহাবী দেখে কলিজা ঠান্ডা বানাবে, সাহাবী দেখে কলিজা ঠান্ডা করবে। কারণ নবী দেখতে পারি নাই, তাহলে দেখবো নবীর সাহাবীরা কেমন। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ কবর কোন রকম ধরেন ভেঙে গেছে, অথবা শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদ রহমাতুল্লাহ রওজা শরীফ থেকে ওনাকে ধরেন উঠানো হবে, ওনার রওজা থেকে ওনাকে উঠানো হবে, ওনার রওজা থেকে ওনাকে সশরীরে উঠানো হলো। কারণ আউলিয়া কেরামরা কবরের পরে রওজার ভিতরে তাদের মাটি, তাদের শরীর খায় না, এটা অক্ষত থাকে। সুবহানাল্লাহ বলবেন? কি থাকে? অক্ষত থাকে। তো ওনার রওজা শরীফের ভিতর থেকে ওনার দেহ উঠানো হলো। 800 বছর আগের শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদকে দেখার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ দৌড় দিবে। একটা দুইটা না, 18 কোটি মানুষই বলবে আমরাও দেখতে চাই। কি অবস্থাটা হবে আপনি একটু চিন্তা করেন তো। বাঙালি ভারতের বর্ডার চর্চা থাকতো না, বিজিবি টিজিবি দিয়েও আর ফিরাইতেও যাইতো না। মুসলমান পাগলের মতো দৌড়ে একটা এক নজর দেখতে হইবে না। সিলেটি মানুষ তো আরো চিন্তা করছে কিতাও হইতারে বা শোনা মরে যাই জামরে বা, কিন্তু শাহজালাল ইয়ামিনীর দেখতেই হইব আপনাদের ভাষায় আর কি। যা করে কোথায় মরে যাই যাবো, বুড়াও কইবে মরে যাই যাবো, একটা নজর দেখতে হবে। আল্লাহর ওলি একটা নজর দেখতেই হবে। দেখার জন্য মানুষ কত মানুষে মার্ডার হয়ে যাবো তার হিসেব ধীরে পাট ডলে ফুরি মুড়ি যাবে কত মানুষ।
সাহাবী দেখার জন্য। তৎকালীন তার ইউনিভার্সিস মিডিয়া এরকম অত্যাধুনিক ছিল না। 1933 সাল, বহুত আগের কথা। 5 লক্ষ মানুষ জমা হয়েছে তৎকালীন জমানায়। 5 লক্ষ মানুষ ইরাকে, বাগদাদে, কিন্তু 4টিখানি কথা না, 5 লক্ষ মানুষ জমা হয়েছে বহির্বিশ্ব থেকে। বহির্বিশ্ব থেকে 5 লক্ষ মানুষ আসছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। হোটেল মোটেল তো জায়গা নাই। সালমান পার্কে তাদের জন্য তাঁবু গেড়ে দিয়ে সরকার, বাদশাহ তাদেরকে অভ্যর্থনা দিয়ে। বাদশাহ ফয়সাল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর পবিত্র রওজায় গেলেন। প্রথম কেরেন নিয়ে উপর থেকে মাটি সরানো হলো। মাটি সরিয়ে 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 মাটি সরানো হলো। মাটি যখন সরানো হলো, মাটি সরানোর পরে দেখা গেল 1300 বছর আগে যেভাবে একজন সাহাবীকে দাফন করা হয়েছিল, 1300 বছর পরে কবরের মধ্যে ওইভাবেই আছে। একটা পশম পর্যন্ত খসে পড়ে যায় নাই, কাফনের কাপড়ে পর্যন্ত দাগ বসে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মরা মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাল আহইয়া, কোরআন বলতেছে বরং তারা জিন্দা। জিন্দা 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 ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বুঝো না, অনুধাবন করতে পারো না, বুঝো না, অনুধাবন করতে পারো না। তারা জিন্দা জিন্দা। মালিকের ভাষায় বলি, যেই মালিক পৃথিবী সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, ওই মালিক বলতেছে ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বুঝো না, বুঝো না, বুঝো না, বুঝো না। তারা জিন্দা জিন্দা জিন্দা। এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহর পথে যে ওলিরা ঘুমাইলো, এরাও আপন মাজারের কবরের ভিতরে তারাও জিন্দা। কি কথা বলেন ঠিক কিনা? আমি বলি না, মালিক বলেছে, মালিক মালিক মালিক। ফয়সালাটা তো আমার না ভাই, তো আল্লাহর ফয়সালা। ফয়সালাটা আল্লাহর, আল্লাহর। কিন্তু আপনাকে আল্লাহর পথে মৃত্যুবরণ করতে হবে। জিহাদ 2 ধরনের। একটা হলো সরাসরি দিন প্রতিষ্ঠিত করার জন্য অস্ত্র নিয়ে কুফফারদের বিরুদ্ধে জিহাদ, আর একটা হলো নিজের আত্মার নফসের সাথে একটা জিহাদ আছে। এই জিহাদ যারা করে তাদেরকে জাহিদ বলা হয়। জাহিদ, মুজাহাদা করে এরা। এরা মুজাহাদা করে নিজের নফসের সাথে। গুনাহ করতে মন চায় কিন্তু করে না। সুন্দরী বেরিয়েছে কিন্তু দেখে না। অনেক ক্ষুধা, রোজা আছে, খায় না। ইচ্ছা করলে নামাজ ছেড়ে দিতে পারে কিন্তু ছাড়ে না। কোটি টাকা আসছে অন্যায়ভাবে কিন্তু টাকা ধরে না। এগুলো আরেকটা জিহাদ। এগুলো অনেক বড় জিহাদ, অনেক বড় জিহাদ। হ্যাঁ নবীর উম্মত, এগুলি অনেক বড় জিহাদ। এই জিহাদও যারা করে করে কবরে চলে গেল, তারাও কবরের মধ্যে জিন্দা। এরাও কবরের মধ্যে জিন্দা। 360 আউলিয়া থেকে শুরু করে জমিনে যত ওলিরা এসেছিলেন, সবাই মুজাহাদা করে 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 কবরে চলে গেছে।
এই জন্য তাদের খবরের ভিতরে তারা জিন্দা জিন্দা জিন্দা। এই জন্য আমরা তাদের রওজার পাশে যাই, জিয়ারতে যাই। জিয়ারত মানে সাক্ষাৎ। আমরা তাদের সাথে সাক্ষাৎ করি, দোয়া করি, দোয়া নেই। কি কথা বলেন, ঠিক কিনা? ওরা বলে শিরিক, ওরা বলে বেদাত, ওরা বলে নাজাইজ। না না না, আপনারা বেশি বেশি জিয়ারতে যাবেন। জিয়ারত মানে সাক্ষাৎ। আপনি ওলির সাথে সাক্ষাৎ করলেন। আজ থেকে 700 বছর আগে হযরত ইয়ামানি মুজাদ্দিদি ঘুমিয়ে গেছেন। 700 বছর পরে আমি তার নাম শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই। না দেখে আমি সুদূর ফরিদপুর থেকে রওনা দিয়ে আমি সেই সুদূর সিলেট আল্লাহর ওলির বরগাহে যাইয়া ফাতিহা পড়ে আল্লাহর দরবারে হাত তুলে এই ফাতিহার হাদিয়াগুলি ওনাকে বকশিশ করে দিয়ে বললাম, হায় আল্লাহ, আমি তাকে কোনোদিন দেখি নাই, কিন্তু নাম শুনেছি। তোমার এই ওলির বরগাহে ছুটে আসছি আল্লাহ। তোমার এই ওলির উসিলায় আমার হাজতকে পূর্ণ করো। তোমার এই ওলির উসিলা আমার দোয়াকে কবুল করো। তোমার এই ওলির উসিলা আমাকে মঞ্জুর করো। তোমার এই ওলির সাথে আমার হাসরকে কবুল করো। তোমার এই ওলির সাথে আমার কবরের জিন্দেগি কবুল করো। তোমার এই ওলির মহব্বত আমাকে কবুল করো। এইভাবে যদি আপনি দোয়া করে আসতে পারেন, 700 বছর পরে হলে হবে কি? আহা, 700 বছর পরে যদি আপনি মহব্বত করতে পারেন, আর যদি ওই সময় উপস্থিত সামনে থাকতো, তাহলে আমরা কিভাবে ভালোবাসতাম? কি কথা কর? তাহলে আমরা তো আরো মন থেকে ভালোবাসার চেষ্টা করতাম। আল্লাহ পাক আমাদেরকে ওনার মুহাব্বিন হিসেবে কবুল করে নেবে। যাও, তোমাকে শাহজালাল আমার বন্ধুর মুহিব্বিন হিসেবে কবুল করে নেবে। যাও, খাতায় নাম লিখে দিবে। যাও। আর একবার যদি লেখা হয়ে যায় তো বুলন্দ নসিব। একবার যদি লেখা হয়ে যায় তো কপাল বিরাট বড়, একবারে বিরাট বড় কপাল। কত বড় কপাল আল্লাহ জানেন? একবার যদি লেখা হয়ে যায় শাহজালালের মুহিব্বিন, তো বিরাট কপালওয়ালা। বলে, হুজুর কপালওয়ালা কেন? শাহজালালের সাথে আমাদের মেহেশর হয়ে যাবে, হাসর হয়ে যাবে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কঠোর মেহেশর তো বড় কঠিন জায়গা বাপ। মেহেশর বড় কঠিন জায়গা, অনেক বড় কঠিন জায়গা। আল্লাহ আল্লাহ। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, মেহেশরের একটা মাঠ হবে তত বড় একদিন। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা মাঠ থাকবে, একদিন থাকবে তত বড়। ওই একদিনের 365 দিনে 1 বছর হবে। 1 বছর ধরে যদি আপনি হিসাব কষেন, তাহলে এরকম হাজার হাজার বছর হাসরের মাঠের বছর পার হবে। হাসরের মাঠের 1000 বছর যদি হয়, তাহলে দুনিয়ার কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর পার হয়ে যাবে। আমার আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে, কিন্তু আল্লাহ কাহার হয়ে যাবে, বিচার কার্য আল্লাহ শুরু করবে না। ঘাম পরে 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 গুনাহ অনুযায়ী কারো মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত ঘামে ভরে যাবে। আহা, জিহ্বা তৃষ্ণায় তৃষ্ণায় কলিজা একবারে শুকিয়ে চৌচির হয়ে যাবে। আর এই জিহ্বা বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে সেই দিন। পানি নাই, পানি নাই। হাউজে কাউসার ছাড়া সেদিন আর কোনো পানির ব্যবস্থা নাই। আহা, সেই দিন 7 শ্রেণীর বান্দাকে, 6 শ্রেণীর বান্দাকে আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা করা হবে। তার ভিতরে 1 শ্রেণীর বান্দা জায়গা পাবে, যারা দুনিয়াতে একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল, আল্লাহর জন্য ভালোবেসেছিল, আল্লাহর জন্য ভালোবেসেছিল। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। আমরা তাদের মাজারে যাই, আল্লাহর জন্যে তাদের সাথে একত্রিত হই, আল্লাহর জন্য আবার ফিরে আসি। আমরা আজকে মাহফিলে একত্রিত হয়েছি আল্লাহর জন্যে, আবার চলে যাব আল্লাহর জন্যে। আসছি আল্লাহর জন্যে, একত্রিত হয়েছি আল্লাহর জন্যে, বসছি আল্লাহর জন্যে, ফিরেও চলে যাব আল্লাহর জন্যে। আল্লাহর ওলিদের সাথে মহাব্বত করি আল্লাহর জন্যে, জিয়ারতের উদ্দেশ্যে একত্রিত হয়ে আল্লাহর জন্যে, আবার জুদা হয়ে চলে আসি আল্লাহর জন্যে। অতএব কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে এই কঠিন হাসরে 6 শ্রেণীর বান্দার ভিতরে 1 শ্রেণীর বান্দা
বান্দা হব আমরা, যারা দুনিয়াতে আল্লাহর জন্য আল্লাহর ওলিদেরকে ভালোবাসছিলাম। মেশরে আল্লাহর আরশে মুআল্লার নিচে আমাদের জায়গা হয়ে যাবে। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওলির দরকার আছে, এই হাদিস থেকে বুঝে যাবে। 6 জনকে আল্লাহ তার আরশের ছায়ায় জায়গা দিবে। সেদিন আল্লাহর আরশে আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসার ছাড়া কোনো পানি থাকবে না। বা সূর্যটা কত কাছে আসবে জানেন? হাদিসের কিতাবে আসছে একবারে মাথার খুবই সন্নিকটে, 1 থেকে 2 মাইল উপরে থাকবে মাত্র, 1 থেকে 2 মাইল। আমাদের পৃথিবীর যে সূর্যটা, এটার উত্তাপ কত জানেন? 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। না হয়নি, আরো জোর। 1-2 কোটি না, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাটা গলে পানির মতো হয়ে যায়। এই যেই আগুন দিয়ে লোহা পোড়ানো হয়, গরম করা হয়, এই আগুনের মধ্যে আমাদেরকে ছেড়ে দিলে মাত্র 1 মিনিটের ভিতরে আমরা নিশ্চিহ্ন হয়ে যাই, আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। ফরিদি সাহেব বলে কোনো মানুষ দুনিয়াতে নেই, 1 মিনিটে শেষ। সেই সূর্যটা যেটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, এই সূর্যটা মাথা বরাবর একবারে 1 থেকে 2 মাইল উপরে মাত্র থাকবে। প্রচন্ড উত্তাপে মানুষ মরবে না, গলবে না, কিন্তু শাস্তি এত প্রকট হবে, মানুষ পাগলের মতো উন্মাদ হয়ে যাবে আর বলবে, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাই দাও, এটাই তো ভালো। এই মেহশরের মাঠ আর বরদাস্ত হচ্ছে না। বুঝেন তো, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় একটা দিন হবে তত বড়। সেই দিনের 65 দিনে 1 বছর হবে, আর সেই বছর হিসাব অনুযায়ী লক্ষ লক্ষ বছর পার হবে। এবার চিন্তা করেন মানুষ কি পরিমাণ হিমশিম খেতে থাকবে, বিতৃষ্ণা হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। সেদিন হাসরের মাঠে বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। সেদিন আরশে মহল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। আপনাদেরকে আজকে বলে যাচ্ছি, বুঝে বাড়ি পর্যন্ত চলে যাবেন। পীর আমাদের যার যার, সুন্নিয়ত আমাদের সবার। আপনি আমি যেই পীরের মুরিদ হন, ফুলতলি সাহেব কিবলার মুরিদ হতে পারেন। উনি আল্লাহর একজন মকবুল আশিক রসুল ছিলেন, আল্লাহর একজন মকবুল বান্দা ছিলেন। এই জমিনে রন্দে রন্দে ঘুরিয়ে বেড়েছেন, কোনোদিন একটা টাকা মানুষের কাছ থেকে চেয়ে দেখে নেই যে আমাকে আমার মুরিদ কি টাকা দিছে, এটা কোনোদিন দেখে নেই। ওনার এরকমই মুরিদ ছিল, যদি সাফ বলতেন যে বাবা আমার বাড়িতে টাকা দিয়ে এসো, আমি আর এই দেশে ঘুরতে পারবো না, আমার কষ্ট হয়, বাড়িতে বসে বসে খাবো দাবো, এই বাড়িতে বসেই থাকবো। বহু ওনার মুহিব্বিন ছিলেন, টাকা দিয়ে ওনার বাড়ি পাহাড় বানাই দিতে পারতেন। ছিল না এরকম? বহুত লন্ডনী মুরিদ আছে, কোটি কোটি টাকার মালিক, টাকার পাহাড় বানাই ফেলবে। সাবরে টাকা দিয়ে মালা পরাই একবার টাকার গুণন বানাই দিতে পারত, কিন্তু না। আশিকে রসুল সারাটা জীবন মানুষের রন্দে 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 ঘুরে বেরিয়েছে, বৃদ্ধকালে পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে গাড়ির ভিতরে বসেও মানুষের কাছে দাওয়াত মেসেজ পৌঁছেছে। একটাই মেসেজ, ঈমান ও আমলের মেসেজ। কথা বলেন ঠিক না বেঠিক? ওলিরা যে পথে, সে পথের মেসেজ উনি দিয়ে গেছে সারা জীবন। আমার পীর মুর্শিদের জীবনে দেখেছি সারা রজনী আল্লাহর ইবাদতে কাটিয়ে দিছে। কে কি বলবেন জানি না, আমি আমার হুজুরের কাছে মরি, আমি অন্য কাউকে চিনিও না, আমি বুঝিও না, আমি অন্য কাউকে চিনিও না, আমি বুঝি না, আমি ওনার কাছে মুরিদ, আমি আমার হুজুরের কাছে মুরি। সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে গেছে। তাসবিহটা এখনো সেই জায়নামাজি পড়ে আছে। বৃদ্ধকালে ওযু ছুটে গেলে তিনি তায়াম্মুম করতেন, একটা মাটির দলা, এখনো সেই মাটির দলাটা সেই জায়নামাজি রয়ে গেছে, কিন্তু হুজুর কেবলা শরীয়তে নাই। মাটির সেই দলাটা এখনো আছে। বৃদ্ধকালে হুইল চেয়ারে বসে থাকতেন। আমি দেখেছি কখনো মানুষের হাসিতে কখনো হাসি দেখিনি। অল টাইম মাথাটা নিচু করে আল্লাহ জিকিরের ইয়াদে থাকতেন। আমি কখনো জিকির ছাড়া দেখিনি, আমি কখনো ওনাকে জিকির ছাড়া দেখিনি। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার এই ছোট্ট জীবনে 12 বছর ওনার দরবারে কাটানোর সুযোগ হয়েছে। 12 বছর একজন মানুষ পীরের দরবার থাকলে ওলি হয়ে যায়। আমি 12 বছর ওনার দরবারে কাটিয়েছি।
জীবনে কত তাহাজ্জুদ রক্ত আমার ওনার দরবারের মসজিদে হয়েছে আমি জানি না। মোহতারাম উপস্থিতি, সারাটা জীবন এভাবে কাটিয়ে দিয়েছেন। আমি ওনার কাছে মরি, কে কি কার কথা বলবেন আমি জানি না, কার প্রশ্ন করবেন ওটা আমার সাবজেক্ট না, ওটা আমি বুঝি না, ওটা আমার সাবজেক্ট না। আমি আমার পীরকে দেখে আল্লাহ চিনেছি, আমি আমার পীরকে দেখে আল্লাহ রসুলকে মহাব্বত করি। তরিকা নকশবন্দি মুজাদ্দিদের একজন সালেক, আমি এই রাস্তাতে আমি সুলুক করি, আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করি। জীবনে পাইছি কিনা জানি না, পাবো কিনা তাও জানি না, তবে রহমতের দরওয়াজা থেকে আমি কখনো মাহরুম হব না, এটাই আমার আশা।